ওরা যে বিকেলের জন্য একটা নাস্তা বানাই, এটা হলো পাটিসাপটা। তোমরা হাসবা যেটা কীরকম পাটিসাপটা, এটা কিন্তু ভিতরে পুরো সারা পাটিসাপটা, যাতে দাঁত নাই, একদম সব দাঁত পড়ে গেছে তারাও কিন্তু এই পাটিসাপটাটা খেতে পারবে, এতটা পরিমাণ নরম সফট হয় এই পাটিসাপটা। আমরা প্রায় সময় বানাই, খুবই বেশি ভালো লাগে। এমনকি বাচ্চারা বুড়ো বড়ো যারা বয়স্ক তারা অনেক বেশি পছন্দ করে। তো এখানে নিয়ে নিলাম চিনি, গুঁড়া দুধ, একটা ডিম, পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে কিন্তু আমি এটা ডোটা কিন্তু অনেক বেশি করে করবো, কারণ এটা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্য সেই অনুযায়ী বেশি করেই বানাবো। তো যেহেতু বেশি করে বানাবো, তো এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি, আর অল্প অল্প এটা মানে পুরো পিওরভাবে এটা একদম পুরো মিক্স হয়ে গেলে, অবশ্য চিনিটা ভালো করে মিক্স করে নেবেন। চিনিটা মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ময়দা দিব, আর অল্প অল্প করে পানি দিব। এটা কিন্তু আপনারা কতটুকু বানাবেন সেই অনুযায়ী এটা ডো করতে হবে। তো আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আবারও অল্প করে আমি ময়দা দিচ্ছি, আবার অল্প একটু পানি দিচ্ছি, মানে আমার যতটুকু লাগে আর কি সেই অনুযায়ী আমি এটা ডোটা করে নিব। তো দেখতেছেন এটা ডোটা, আপনার চাইলে কিন্তু এখানে লগা মিল্ক যে দুধ ওইটাও ইউজ করতে পারেন। যেহেতু রেগুলার আমরা 2-1 দিন পর পরই বানার পরে, তো আমি এখানে পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমি টেস্টটা ভালো আসার জন্য আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। তো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব পিওরভাবে, যাতে এটা কোনো প্রকার দানাদার না থাকে। দেখেন কত সুন্দর একটা ডো করে নিচ্ছি। এটার কোনো প্রকার কোনো লাম্পস থাকবে না, চিনিরও কোনো প্রকার লাম্পস থাকবে না। এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে দেখেন আমি আপনার ঘনত্বটা একদম দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর এটা ঘনত্ব, এটা ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাই প্যানে বসে এখানে তেল, হালকা তেল এটাকে ফ্রাই করবো। তো এরা একদম হালকা তেলটা খুব সুন্দর করে আমি করে নিছি। করা হয়ে গেলে অল্প অল্প করে এখানে আমি ডো করে দেবো, দিয়ে একদম আলতো হাতে এটাকে লাড়াচাড়া করে দেখছেন একদম খুব সুন্দর করে একটু পাতলা করে মানে চারিদিকে একটু সরিয়ে নেব। জাস্ট এটাই বিশেষ করেন জিনিসটা একদম মানে অল্প কিছু উপকরণ লাগলো, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই বেশি মজা। এটা আমরা প্রায় সময় বানাই, আর একটু বানাতে খুবই ইজি, একদম খুবই অল্প কিছু উপকরণ লাগে, আর বানানোর পরে এটা খেতে মাশাআল্লাহ খুবই বেশি ভালো লাগে। অনেক বেশি বাচ্চারাও খুবই পছন্দ করে, এমনকি বড় যারা তারাও অনেক বেশি পছন্দ করে। তো আমার একটা বানানো হয়ে গেছে, এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এটা খুব সুন্দর করে আলতো হাতের ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে জাস্ট এটা যখন একটু হালকা হয়ে আসবে, তখন এটাকে এভাবে বনে নিলে হয়ে গেল একদম। খুবই হয়ে গেল না গরিবের পাটিসাপটা। এটার নামই কিন্তু আমি দিচ্ছি গরিবের পাটিসাপটা। এটা খুবই বেশি ভালো লাগে, অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। আর এত বেশি নরম, এত বেশি সফট হয়, এটা অনেক বেশি, বিশেষ করে আমার হাজবেন্ড এটা অনেক বেশি পছন্দ করে। আমি বানাইছি আর ও বলতেছে যে মানে আবার বানানোর জন্য, ওর কাছে খুবই বেশি ভালো লাগছে।